বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আজকে আমরা 3D coordinate geometry, harmonic function and Fourier series, Fourier analysis, Fourier transformation, Fourier integral এর উপরে মডেল শর্ট কোশ্চেনের কিছু কোশ্চেন আমি আলোচনা করতে যাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে যে স্ফিয়ারের থেকে স্ফিয়ার কনিকয়েড ফুরিয়ার সিরিজ এবং হারমোনিক ফাংশন। হোয়াট ডাজ x স্কয়ার প্লাস x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার বাই z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 1 রিপ্রেজেন্টস। ছোট ছোট প্রশ্নগুলা থাকবে। ইট রিপ্রেজেন্টস হাইপারবোলিক অফ ওয়ান শিট। এটা যখন দুইটায় মাইনাস হবে তখন এটা হবে হাইপারবোলিক অফ টু শিটস। হোয়াট ডাজ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2z বাই c ইকুয়াল টু 0 রিপ্রেজেন্টস? ইট রিপ্রেজেন্টস হাইপারবোলিক প্যারাবোলয়েড। আর একটা যখন মাইনাস হবে তখন ইট রিপ্রেজেন্টস ইলিপ্টিক প্যারাবোলয়েড। আর এটা হবে হলো রিপ্রেজেন্ট করবে ইলিপসয়েড। আচ্ছা, এরকম কিছু ছোট প্রশ্ন আরো আছে। ডিফাইন এ স্ফিয়ার। স্ফিয়ার কাকে বলে? সংজ্ঞাটা আমরা পড়ে নেব বই থেকে। রাইট দ্য জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ার এন্ড ফাইন্ড ইটস সেন্টার এন্ড রেডিয়াস। একটা জেনারেল ইকুয়েশনের স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস। আমরা স্ফিয়ারের জেনারেল ইকুয়েশনটা এখানে লিখবো। যেমন এখানে আমাদের পূর্বের যে ফাইলটা দেওয়া আছে, এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা সবই দেখতে পাচ্ছি যে জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d equal to 0 whose center is এত and radius is এত। this is the right answer। এতটুকু দেখলেই আমাদের এনাফ। আমরা যদি এটুকু লিখে দেই তাহলে আমাদের এনাফ হয়ে যাবে, উত্তর সঠিক। আর কিছুই করতে হবে না এখানে। আমরা যদি এখানে কপি করে নিয়ে তা হবে, আমরা এখানে বসে দিলাম। এটা হলো আমাদের একটা এটা আনসার। General equation of sphere whose center is at radius is at। What is the condition so that the two sphere intersect orthogonally? দুটি স্ফিয়ার অর্থোগোনালি ইন্টারসেক্ট করার শর্ত কি? আমরা জানি 2n v2 plus 2 vn v2 plus 2 w1 w2 equal to d1 plus d2। This is the condition so that two sphere intersect orthogonally। Write the three properties of general equation of sphere। এই স্ফিয়ারের ইকুয়েশন দেখে আমরা বলবো যে এটার জেনারেল কন্ডিশনটা কি, প্রপার্টিসটা কি। It is the quadratic equation of x, y and z। আর the coefficients of x square, y square, z square is equal and there is no product term of x and y in this equation। Define circle and great circle আমরা পড়ে নেব। Define point circle এটা আমরা ওখানে আছে, এই ফাইলে আমাদের আছে, ওখানে দেখব। Define coaxial system of circle। What is the limiting points of a coaxial system of sphere? এটা আমাদের বইয়ে আছে, আমরা ওখানে দেখব। Find the center and radius of the sphere। একটা সেন্টার এটা দেওয়া আছে, এর সেন্টার আর রেডিয়াস কিভাবে আমরা বের করব। এটাকে যদি আমরা এভাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz এটা আকারে যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমরা পেয়ে যাবো এখানে। এবং এটার সময় যদি আমরা এখানে লিখে ফেলি যে এখানে আমরা যদি এটা করি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস দিয়ে যদি আমরা সাজায় লিখি প্লাস টু ব্র্যাকেটে মাইনাস ওয়ান 2x প্লাস 2vy ভি কত লিখবো আমরা vy to wz plus d is equal to 0. এখন যদি আমরা কাজ করি এই ইকুয়েশনটাকে আমরা কি করলাম এই স্ফিয়ারের জেনারেল ফর্মে সাজাই নিলাম এখন যদি আমরা কম্পেয়ারিং করি তাহলে ইউ ইকুয়াল টু কত মাইনাস ওয়ান ভি ইকুয়াল টু টু ডি ইকুয়াল টু থ্রি না থ্রি ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ান ভি ইকুয়াল টু টু ডাব্লিউ ইকুয়াল টু থ্রি তাহলে সেন্টার কত হবে সেন্টার হলো আমাদের এটা কত এই যে মাইনাস ই মাইনাস ভি মাইনাস ডাব্লিউ আর রেডিয়াসটা কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি এটা দিয়ে আমরা বের করে ফেলবো এরকম আর এই স্ফিয়ারের যে অঙ্কগুলো করবো এখানে যেমন একটা ফাইন্ড দা ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার থ্রো দ্য পয়েন্ট এত এন্ড হুজ সেন্টার ইজ এত তাহলে এখানে এটা সেন্টার আর এটা দেওয়া আছে কি পাসিং থ্রু দ্য পয়েন্ট এই পয়েন্টটা যাচ্ছে তাহলে এই দুইটা পয়েন্টে যদি আমরা ডিস্টেন্স বের করি তাহলে রেডিয়াসটা হয়ে গেল আর রেডিয়াস আর যদি সেন্টার দেওয়া থাকে তাহলে আমরা স্পষ্টতই স্ফিয়ারের ইকুয়েশনটা বের করতে পারবো কিভাবে এখান থেকে এটা ডিস্টেন্স কি হলো রেডিয়াস তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনে কি জানি x মাইনাস a হোল স্কয়ার x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার তাহলে এখানে কি হবে x মাইনাস পয়েন্টটা কত সেন্টারটা কত এত তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কয়ার প্লাস z মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হলো r স্কয়ার রেডিয়াস স্কয়ার তারপর ওটাকে আমরা হোল স্কয়ার ভাঙিয়ে দিলে এটা অটোমেটিক্যালি স্ফিয়ারের ইকুয়েশন চলে আসবে তাহলে এভাবে আমরা এটা করব হোয়াট ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অফ কনিকয়েডস আচ্ছা কনিকয়েডের জেনারেল ইকুয়েশনটা কি হবে কনিকয়েডের জেনারেল ইকুয়েশন কনিকয়েডের চ্যাপ্টার আমরা দেখব এখানে দেওয়া আছে স্ফিয়ার এখানে আমাদের কনিকয়েডের জেনারেল ইকুয়েশনটা দেওয়া আছে স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন কনিকয়েড এখানে আমাদের অনেক প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা দেখে নেব মূলত এখান থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখবো বই থেকে দেখে আমরা এটা করে ফেলবো কনিকয়েডের জেনারেল ইকুয়েশনটা আমরা এখান থেকে লিখবো write the standard form of the general equation of second degree of conicoids what is the general equation of second degree of conicoids and write the standard form একটা আছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি অফ দ্য কনিকয়েডস এখন এই প্রশ্নগুলো আমাদের বইয়ের ভিতরে আছে আমরা একটু এখান থেকে দেখবো আচ্ছা ডিফারেন্ট ফুরিয়ার সিরিজ কোসাইন ইন্টিগ্রাল ফর ইভেন ফাংশন এটা দেওয়া আছে এরকম আমরা লিখবো ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল অফ ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল অফ অ্যান ওয়াট ফাংশন অফ অ্যান ওয়াট ফাংশন এটা ডিফারেন্ট ফুরিয়ার সিরিজ ফুরিয়ার কনস্ট্যান্ট ফুরিয়ার ইন্টিগ্রাল ফাংশন ডিটারমাইন দ্য ফুরিয়ার কনস্ট্যান্ট এ নট এন বি এন ফুরিয়ার কনস্ট্যান্ট এই তিনটার মান একসাথে কখনো ছোট প্রশ্ন আকারে আসবে না যে কোনো একটা আসতে পারে এ নট এন বি এন so that an even function can have no sine terms
অথবা দেখাইতে পারে সো দ্যাট ফর ইভেন ফাংশন বিএন ইকুয়াল টু 0। এতটুকু ছোট প্রশ্ন আকারে আসতে হবে। সো দ্যাট অ্যান ওয়াট ফাংশন ফর ওয়াট ফাংশন এন ইকুয়াল টু 0। ডিফাইন হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ এন্ড হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। এটা আমরা বইয়ের ভিতরে আছে, আমার শীটের ভিতরে আছে, করে এটা দেখবো তোমরা। এখানে আমাদের একটা জিনিস আছে, স্টেট পার্সিভালস আইডেন্টিটি। স্টেট দ্য পার্সিভালস আইডেন্টিটি। পার্সিভালস আইডেন্টিটিটা কি জিনিস? এই প্রশ্নগুলা এখানে আসে, ছোট প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো আসে। রাইট দ্য ডিরেক্টলিস কন্ডিশন। ডিরেক্টলিসের 3টা কন্ডিশন আছে, আমরা এখানে দেখব। এটা এই বইয়ের ভিতরেও আছে। রাইট দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য ফুরিয়ার সিরিজ। সব প্রশ্ন আমার বলে দেয়, এখন সময় এত সময় পাবো না, আমি অনেকগুলো প্রশ্ন এখানে লিখেছি। এই জন্য আমি কিছু কিছু প্রশ্ন উত্তর যেখানে আছে আমি জানি, বইয়ের ভিতরে সবই আছে, সবই তোমরা দেখতে পারবা। ইফ এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স দেন রাইট দ্য ফুরিয়ার সিরিজ। যেমন এটা বইয়ের ভিতরে কোশ্চেন নাই, এটা টেকনিক্যাল একটা কোশ্চেন দেওয়া আছে, এটা আমি বলে দিচ্ছি। এখানে ফুরিয়ার সিরিজটা আমরা জানি এটা। যদি এখানে এফ অফ এক্স হলো মডুলাস অফ এক্স আমরা লিখলাম, তো এই ফাংশনটা কি ধরেন ইভেন ফাংশন, তাহলে ফর আন ইভেন ফাংশন বিএন ইকুয়াল টু 0, তাহলে বিএন ইকুয়াল টু 0 হয়ে গেলে বিএন সাইন এক্স পুরোটা 0, তাহলে আমাদের সিরিজটা কি থাকে, এইটা থাকবে সিরিজটা। ডিফাইন হোয়াট অ্যান ইভেন ফাংশন। হোয়াট অ্যান ইভেন ফাংশন কাকে বলে এটা সবাই জানে। ইনভেস্টিগেট এই ফাংশনগুলা হোয়াট না ইভেন। আমি এক্সাম্পল আকারে একটা ফাংশন দিয়ে রাখলাম, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 7। 7x হবে এখানে, 7x। তাহলে আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসায় দেখলাম ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, তাহলে দিস ইজ দ্য হোয়াট ফাংশন। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে সেটা ইভেন ফাংশন। অর্থোগোনাল ফাংশন কাকে বলে? সো দ্যাট এন এ নট এর মান এটা কিনা এটা দেখতে হবে, এ এন এর মান এটা কিনা, বি এন এর মান এটা কিনা, এটা আমরা বের করব। এই ধরনের প্রশ্নগুলো আসে। হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার সিরিজ? ফুরিয়ার সিরিজের অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে ডিফারেন্ট ব্রাঞ্চ অফ ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আমরা ফুরিয়ার সিরিজের অ্যাপ্লিকেশনটা দেখতে পাই। ডিফাইন হারমোনিক ফাংশন এন্ড কনজুগেট হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন তখনই হবে যখন এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আর কি করবে? হ্যাভিং পার্শিয়াল ডেরিভেটিভস অফ অর্ডার 1, এই দুইটা কন্ডিশন। রাইট দ্য প্রপার্টিজ অফ দ্য হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশনের ডেফিনিশন থেকে এই দুইটা প্রপার্টি আমরা লিখে দেব। ডিফাইন ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার ফর্ম, কার্টেসিয়ান ফর্ম, এইগুলা আমরা সুন্দর করে এটা বইয়ে দেখব। রাইট কচি রিমান এন্ড মিলনেস থিওরেম, মিলনেস ইকুয়েশন, সো দ্যাট দ্য ফাংশন এত ইজ হারমোনিক। একটা ফাংশন হারমোনিক তখনই হবে যখন সেটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আর ল্যাপ্লাস ইকুয়েশন কি? ডেল স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ডেল ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে, আমাদের ফাংশনটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলে সেটা হারমোনিক ফাংশন হবে। ধন্যবাদ। আমি সবগুলো অঙ্ক করিয়ে দিতে পারবো, সময় এখন শর্ট। যা হোক আর কি, এগুলো সব বইয়ের ভিতরে আছে। যেগুলা বেসিক কিছু কোশ্চেন আছে, যেগুলা নাই সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আশা করি সবার উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।